নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা চলেছি মেঘালয়ের এক সুন্দরতম স্থান ডাউকি নদীর দিকে। শিলং থেকে ডাউকির দূরত্ব 104 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। চারপাশে পাহাড় আর ঘন সবুজ বন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ডাউকির পথে। এখন আমরা ডাউকি নদীর পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তায় চলে এসেছি। এই যে সব এই যে লোকগুলো সব কটা দালালের সব কটা মানে ড্রাইভার গুলো জেনে বুঝে এখানে দাঁড় করা 500-700 টাকা কমিশন পাবে আর ওইদিকে নিয়ে যায় না, আসল জায়গাটায় নিয়ে যায় না। হ্যাঁ, এবার বাইরে থেকে আসা লোক কি করে বুঝবে বলুন? না, ডাউকি ব্রিজ, এই যে ডাউকি ব্রিজ, এটা আপনার এটাতে কোনো ইয়ে নেই, পিলার নেই, হ্যাঙ্গিং ব্রিজ। আপনাকে বোটিং করে ওই যে ওইখানটায় নিয়ে যাবে, বুঝলেন আঙ্কেল? একদম ওইখানটায় নিয়ে যাবে। 45 মিনিট সময় লাগে আসা যাওয়া। না, আপনাদের দুটো বোট লাগবে। আপনি যেখান থেকে বোটিংটা স্টার্ট করবেন আপনার পিছনটাই বাংলাদেশ। আমি নিয়ে যাবো, ওই জায়গাটা আমি নিয়ে যাবো, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ, আর ওই যে ওই যে ছাতাগুলো আছে না, ওগুলো বাংলাদেশের লোক। বাংলাদেশের লোকগুলো এখানে বোটিং করতে আসে, ওরা আমাদের ইন্ডিয়াতে ঢুকতে পারে না। ওই নদীর উপর দিয়ে একটা বাউন্ডারি করা আছে, আমাদের বিএসএফ দাঁড়ানো আছে ওইখানটায়। এতক্ষণ আপনারা আমাদের ড্রাইভার হিটারালের কথা শুনছিলেন। রাস্তার মাঝখানে অনেক টাউট আছে, এদের পাল্লায় পড়বেন না। আমরা যেভাবে সোজা রাস্তায় চলে যাচ্ছি ঠিক সেইভাবে আপনারা ডাউকি নদীর দিকে এগিয়ে যাবেন। এখানে গাড়ি রাখতে পার্কিং ফি পড়েছিল 50 টাকা। এবার ডাউকি যাওয়ার রাস্তার পরিবেশটা দেখুন, কি মনোরম পরিবেশ। চতুর্দিকে প্রচুর সুপারি গাছ, তার মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা, আর চারপাশে দেখবেন অনেক ফুড স্টল। এখান থেকে আপনারা ফেরার পথে কিংবা যাওয়ার সময় খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা স্থির করলাম আমরা ফেরার সময় কিছু খাওয়া দাওয়া এখান থেকে করব। দূরে দেখা যাচ্ছে ওমগড় বা ডাউকি নদী। ডাউকি নদী বাংলাদেশের সাথে ভারতের প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে। এই ওপেন বর্ডার দিয়ে ভারত ও বাংলাদেশের মানুষ পরস্পরকে দেখতে ও কথা বলতে পারেন। সীমান্তে বিএসএফের কড়া নজরদারি রয়েছে, কিন্তু পরিবেশ শান্তিপূর্ণ। এখানে টিকিটের মূল্য 800 টাকা প্রতিটি বোটের জন্য, এবং একটি বোটে 3 জনের বেশি প্যাসেঞ্জার উঠতে পারবেন না। আমরা 4 জন ছিলাম, তাই আমাদের 2টি বোট নিতে হয়েছিল। বোটের রাইডিং টাইম হচ্ছে 45 মিনিট।
দিয়েছে তো একটা রশি বেঁধে দিয়ে ওই যে বাংলা আমরা তো এই দেশের থাকবো তাই এই যে সারিবদ্ধভাবে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এতেই আমরা উঠব। যেহেতু আমরা 4 জন ছিলাম, তাই আমরা আমাদের সাথে আমাদের ড্রাইভার হীরালালকে সঙ্গে নিয়ে নিলাম। এবার আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে কম গভীরতার জায়গায় নিচের পাথর স্পষ্ট দেখা যায়। গভীর অংশে নদীর জল হয়ে যায় মিষ্টি পান্না সবুজ। নৌকা নিয়ে আমরা এগিয়ে চলেছি নদীর বুকে। চারপাশের পাহাড়ের ছায়া পড়েছে স্বচ্ছ জলে, এক অনন্য দৃশ্য। দূরে ডাউকি ব্রিজ দেখা গেছে। এটাতে হ্যাঙ্গিং ব্রিজ আগিয়ে আপনাদের বলেছি। এটা আসার সময় আমরা অতিক্রম করে এসেছি। jangan bisa tanah boleh. বাঁদিকের আইল্যান্ডে ক্যাম্পিংও করা যায়। আপনারা দেখছেন কিছু কিছু ক্যাম্প ওখানে করা রয়েছে। এই ক্যাম্পিংয়ের জন্য আপনারা booking.com বা গুগলে সার্চ করে দেখতে পারেন। দেখুন এখানে জলের গভীরতা কম থাকার জন্য জল কতটা স্বচ্ছ এবং নিচের নুড়ি পাথরগুলো দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে নদীর বুকে ছোট ছোট মাছ চলছে দেখতে পাবেন।
বাঁদিকে ছোট ছোট ফুড স্টল আছে, এখানে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যেতে পারে। আপনারা ইচ্ছা করলে নৌকা দাঁড় করিয়ে এখানে কিছুক্ষণ থেমে স্থানীয় খাবার টেস্ট করে নিতে পারেন। আমরা ডাউকি নদীর উৎসমুখের দিকে এগিয়ে চলেছি। দেখুন এখানে কি প্রচণ্ড স্রোত, যে স্রোতে আমাদের নৌকা এমনিতেই ঘুরে গেল ফেরার অভিমুখে। ডাউকি ভ্রমণের আদর্শ সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল। বর্ষার সময় বোটিং বন্ধ থাকে। ডাউকি নদীতে এই নৌকার ভ্রমণ আমাদের মনে এক চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। প্রকৃতির কোলে এমন সৌন্দর্য সত্যিই অবিস্মরণীয়। আপনারাও যদি মেঘালয় ভ্রমণের পরিকল্পনা করেন তবে ডাউকি নদীর নৌকার ভ্রমণ অবশ্যই করবেন। ফেরার পথে আমরা স্থানীয় কিছু খাবার খেলাম এই ফুড স্টলগুলি থেকে। এই সুন্দর যাত্রার অভিজ্ঞতা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদিও ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।